নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো কোর্ট। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করল আদালত। Pamper, not just a hospital, but a mother. 2022 সালের 27 সেপ্টেম্বর ভক্তিনগর থানায় নাবালিকাকে ধর্ষণের মামলা দায়ের হয়। তদন্তে নেমে এক যুবককে পক্সো মামলায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকে অভিযুক্ত জেল হেফাজতে ছিল। নাবালিকার মা ও বাবা নেই, এই কারণে দাদু দিদার সঙ্গে দুই নাবালিকা বোন থাকতো। দাদু ও দিদা কাজের জন্য বাইরে গেলে দুই বোনকে রেখে যেতেন। ঘটনার দিনও দুই নাবালিকা বোনকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন দাদু ও দিদা। এই সুযোগে পড়শি যুবক 5 বছরের নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরেই ঘটনা প্রকাশ্যে আসলে পরের দিন ভক্তিনগর থানায় অভিযোগ জানায় পরিবার। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, অভিযুক্ত যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এই মামলায় মোট 7 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে নাবালিকাকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। আজকে মাননীয় পক্সো কোর্টের স্পেশাল জাজ রিন্টু সুর একটি মোকদ্দমায় রায় ঘোষণা করেছেন, যেটা ভক্তিনগর থানার কেস। এটা 2022 সালের কেস। 27/9/2022 তারিখে এটা অভিযোগ দায়ের হয়েছিল ভক্তিনগর থানাতে। এখানে ভিকটিম গার্লের বয়স সেই সময় ঘটনার সময় ছিল হচ্ছে 5 বছর। তো ভিকটিম গার্ল ছোটোবেলা থেকেই তার মা বাবা মারা যায়। তারা তাদের দাদু দিদিমার বাড়িতে থেকে তারা মানুষ হতো। তো দাদু দিদিমা দুজনেই লেবারের কাজ করে, ডেলি লেবার। তারা সকালে কাজে বেরিয়ে যেত। 2 বোন তারা বাড়িতেই থাকতো। তো এই কেসের যে আসামি, সে হচ্ছে তাদের পাশের বাড়ি, তাকে মামা বলে ডাকতো। তো এই ঘটনার দিন ওই মেয়েটির বাড়িতে আসে এবং ছোট বোন যেটি ভিকটিম গার্ল, তাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গিয়ে এবং তাকে ধর্ষণ করে। এবং তার বড়দি, যে 1 বছরের বড় তার থেকে, তার বয়স তখন 7 বছর ছিল, সে দেখতে পায় যে অনেকক্ষণ ধরে বুনু ঘর থেকে বের হচ্ছে না। সে তখন দরজাটা ঠেলে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে গিয়ে সে দেখতে পায় যে দুজনেই উলঙ্গ অবস্থায় খাটের উপরে আছে। তখন তার বোনকে সে কোনো রকমে সেখান থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসে। এবং সেদিনই রাত্রেবেলা তার মাসির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেখানে গিয়ে তার মাসি লক্ষ্য করে যে 2টো বোনই খুব ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। মাসি তাদেরকে জিজ্ঞেস করার পর তারপরে তারা 2 বোন এই ঘটনার কথা মাসিকে জানায় এবং মাসি এই ঘটনার ব্যাপারে পরের দিন ভক্তিনগর থানাতে একটা অভিযোগ দায়ের করে। তো অভিযোগ পাওয়ার পরে পুলিশ এই মেয়েটিকে হোমে পাঠিয়ে দেয় এবং তার মেডিকেল হয় এবং 164 স্টেটমেন্ট রেকর্ড হয়। এবং তার বোনেরও, দিদিরও, যে আই উইটনেস এই কেসে, তারও জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হয়। এবং পুলিশ এই কেসে তো আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করে এবং আসামিকে সঠিক ধারায় চার্জ গঠন করা হয়। এই কেসে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। বিশেষ করে ভিকটিম গার্ল এবং তার দিদি, যে আই উইটনেস, ঘটনাটার প্রত্যক্ষদর্শী এবং ডাক্তারের সাক্ষী এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য শুনবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত এই আসামি, এখন যার বয়স 25 বছর, ঘটনার সময় সে 22 বছর ছিল, তাকে তার বয়সের কথা চিন্তা করে তাকে মিনিমাম কনভিকশন ঘোষণা করেছে। তার 20 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে।